সৎ ও স্বচ্ছ আচরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত রাখা সম্ভব। দুর্নীতি হলো অন্যায়ের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা, যেমন ঘুষ নেওয়া, নিয়ম ভঙ্গ করে সুযোগ নেওয়া। চাঁদাবাজি হলো ভয়ভীতি দেখিয়ে অন্যের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ আদায়। ইসলাম দুর্নীতি ও চাঁদাবাজিকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করা মহাপাপ। কোরআনে আল্লাহ বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার জন্য বিচারকদের ঘুষ দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ প্রদানকারী এবং গ্রহণকারী উভয়ই জাহান্নামী। ইসলামে সৎ উপার্জন হালাল, অন্যের হক নষ্ট করা হারাম। দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে সম্পদ অর্জন করলে তা জাহান্নামের জ্বালানি হবে। মুসলিমদেরকে ন্যায়নিষ্ঠ, সৎ ও আমানতদার হতে আদেশ করা হয়েছে। কোনো অন্যায় লেনদেনে জড়ানো যাবে না। ভয় ও প্রলোভনে পড়ে হারাম অর্থ গ্রহণ থেকে বিরত থাকতে হবে। সমাজে অন্যায় দেখলে আল্লাহর ভয়ে প্রতিবাদ করতে হবে। ইসলামী দৃষ্টিতে দুর্নীতি ও চাঁদাবাজি কেবল সামাজিক অপরাধ নয়, বরং মারাত্মক গুনাহ। সৎ, ন্যায়পরায়ণ ও আল্লাহ ভীরু জীবনযাপন এর প্রকৃত প্রতিকার।